কি কিছু বলবেন? অনেক সুন্দর গান করেন তো আপনি। শুক্রিয়া। আর কিছু? আমি না ঘোড়ায় পেঁচায় কথা বলতে পারি না। আচ্ছা, তারপর? আমার না আপনাকে ভালো লাগছে। তো কি করতে হবে এখন? আপনি আমার রূপকথার রাজপুত্র হবেন। হাই রাজপুত্র। হ্যালো, হোয়াটস আপ? এই তো, আপনার কি অবস্থা? এই তো, আলহামদুলিল্লাহ। কি নেন? চলেন না একটা লং ওয়াকে যাই নেচারের মধ্যে। মানে কি? কেন? চলেন না। আচ্ছা, আরেকদিন যাবো না। ভয় পাচ্ছেন? ভয় পাবো? আর আপনাকে? মানে যা তা না? তাইলে চলেন। কি এমন হবে, খেয়ে ফেলবো নাকি আপনাকে? চলো। আচ্ছা চলেন, চলেন চলেন। আপনার ভয়েসটা কিন্তু মাশাআল্লাহ। কিন্তু আপনি কি সারাক্ষণ এই গিটারটা নিয়ে ঘুরে পড়েন? একজন আর্টিস্ট তার আর্ট আর ইনস্ট্রুমেন্ট ছাড়া আর কি নিয়ে ঘুরঘুর করবে বলেন? তবে সত্যি বলতে এই গিটারটা একটু স্পেশাল। আমার যখন 6 বছর বয়স, আমার জন্মদিনে আমার মা গিফট করছিল এটা। এমনিতে আপনার ক্যারিয়ার নিয়ে প্ল্যান কি? মিউজিক। আচ্ছা, আর ব্যাকআপ প্ল্যান? মিউজিক। তখনও বুঝে উঠতে পারিনি মিউজিকের পর দ্বিতীয় ভালোবাসাটা তুমি হয়ে উঠবে, ডিয়ার তারা। খুব অদ্ভুত একটা মেয়ে তুমি। মনে হচ্ছিল আমার সেই রূপকথার গল্পটার রাজকন্যা যেন ও তোমার মতোই দেখতে। এক পা দুপা হাঁটতে হাঁটতে প্রথমে ভালো লাগা, এরপর ভালোবাসা, আর তারপরে অভ্যাস। অডিশনের জন্য কল দিছে? হ্যাঁ, তুমি জানলা কি করে? সেটা জানি না। তুমি যাও, আমি বাসায় চলে যাব। না, যাব না, বাদ দিয়ে দিব। কি বাদ দিয়ে দিবা? এতদিন যে সুযোগটার জন্য ওয়েট করেছিলে সেটা তোমার সামনে, আর তুমি যাবে না? না, তুমি ঠিক বলছিল, প্র্যাকটিক্যাল হওয়া উচিত আমার। জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না, তাই না? তাহলে আমি আবার বলছি, আমি ভুলছিলাম। আর আমি বলতেছি তুমি এখনই যাবা। কিন্তু না, আর কোনো কথা না। আমি বলছি যাবা তো যাবা, আর ভালো মতো অডিশনটা দিবা। তারপর মিষ্টি নিয়ে আমার সাথে দেখা করতে আসবে। এর আগে কোনো কথা না। যাও 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 আচ্ছা যাও। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। রোহান, তুমি আমার রূপকথার রাজপুত্র হবা। হ্যাঁ, আর তুমি হবা আমার রূপকথার রাজকন্যা। হয়তো এই গল্পটা কোনো রূপকথা কিংবা শুধুমাত্র তারার একটা ভ্রম, তবে জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না। কিন্তু কাছের মানুষগুলো যদি আপনার সাথে সবসময় ছায়ার মতো থাকে, জীবনটা রূপকথার চেয়ে কোনো অংশে কমও যায় না। আবার ওইখানে কবির লেখা সেই 4টা লাইন খুব মনে পড়ছিল। কখনো ঘোড়ায় চড়ে হাতে নিয়ে তীর, ঘুরে আসি সেই দেশ চম্পাবতীর। এইখানে আমাদের মানা কিছু নাই, তাই নিজেদের খুশি মতো কাহিনী বানাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছো। আমার এই চ্যানেল ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব কমেন্ট করে জানিয়ে দিবে তোমার মতামতটা। সো আল্লাহ হাফেজ।